আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই রমজানের অনেক শুভেচ্ছা। সো আজকে আমি বানাবো পেঁয়াজু এবং বেগুনি। পেঁয়াজু আর বেগুনি রোজে আমি নিজের হাতেই বানাই, রোজই বানাই, আমি বাইরে থেকে কিনি না। এই যে বেগুনি, বেগুন আর হচ্ছে পেঁয়াজু। সো প্রথমেই আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ তেল দিলাম, বেশি তেল দিইনি। আমি যেহেতু ডায়েট করি তাই অল্প পরিমাণ তেলই দিয়েছি। এরপরে সুন্দর করে পেঁয়াজু নিয়েছি, পেঁয়াজুর সাথে বেশি করে পেঁয়াজ নিয়েছি যেহেতু এটা পেঁয়াজু, আর সাথে মরিচ, লবণ আর হলুদ অ্যাড করে একটা একটা দিচ্ছিলাম। এই যে আমি একটা দিলাম, এরপর আস্তে আস্তে সবগুলো পেঁয়াজু দিয়ে দিই। যেহেতু এটা পেঁয়াজু তাই আমি বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আমার একটু বেশি পেঁয়াজ খেতেই ভালো লাগে। আর পেঁয়াজুটা সাধারণত রোজার দিনে আমি নিজের হাতে তৈরি করতেই বেশি ভালোবাসি। আর আমি কিন্তু তেল সামান্য পরিমাণে দিয়েছি, বেশি তেল দিয়ে একদমই ভাজি না। এই যে দেখতে পাচ্ছ আমার অলমোস্ট সব দেয়া শেষ। খুব সুন্দর করে আমি অল্প জালে ভাজছি, বেশি জাল দেইনি, যেহেতু বেশি জাল দিলে হয়তো পুড়ে যাবে, তাই আঁচটা কমিয়ে দিয়েছি। এই যে হচ্ছে পেঁয়াজুটা অলমোস্ট হয়ে গিয়েছে এক সাইড, তারপরে আমি অন্য সাইড উল্টিয়ে দিচ্ছি। এই যে একদমই বেশি তেল দিইনি, তেল দিলে একদম পেঁয়াজুটা খেলে, সারাদিন রোজার পর পেঁয়াজু খেলে বেশি তেল দিলে একটু গ্যাসের সমস্যা হয়, তাই একটু অল্প তেল দিয়ে ভাজছি। এক সাইড আমার অলমোস্ট হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর হচ্ছে। আর এরপরে আমি একটা একটা করে পেঁয়াজু উল্টিয়ে দিচ্ছিলাম। আমার পেঁয়াজু উল্টানো অলমোস্ট শেষ। এরপরে হচ্ছে আমি এটা তুলে রাখি আর এক সাইড। সো আর এক সাইডও ভালোভাবে হচ্ছে। এই যে জালটা এখন একটু বাড়িয়ে দিয়েছি, জালটা একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ভাজছিলাম। সো এই যে ফাইনালি আমার পেঁয়াজু কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, একটু লালচে ভাব হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ পেঁয়াজুটা কিন্তু খুব মচমচে হয়েছে। সো একটা একটা আমি তুলে রাখছি, একদমই বেশি তেলে না, কোনো তেলই নাই দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর সুস্বাদু হয়েছে খেতে, আর অনেক শক্ত শক্ত হয়েছে। এরপরে আমি একটা একটা করে পেঁয়াজু সব তুলে রাখলাম প্লেটে। এই যে আমার পেঁয়াজু দেখতেই খুব ভালো লাগছে। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুনি। বেগুনির মধ্যে আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, তার সাথে হচ্ছে লবণ, মরিচ আর হালকা পরিমাণে একটু হলুদ অ্যাড করেছি। সো একটা একটা করে বেগুনটা আমি সুন্দর করে কাটতে পারি না, বেগুনটা আব্বু কেটে দিয়েছে স্লাইস করে। আর আমি এই যে সুন্দর করে এটার মধ্যে ডুবিয়ে তেলে ভাজছি। বেগুনেতেও কিন্তু সেম, আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি, যেহেতু আমি বেশি তেল খেতে পারি না। বেশি তেল খেলে সারাদিন পর রোজা রাখার পর বেশি তেল খেলে একদম বুকে ব্যথা করে বা গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আর সাধারণত এমনিতেও আমি একটু তেল কম খাই, যেহেতু আমি একটু ডায়েট করি। সো এই যে তারপরে আবার সুন্দর করে বেগুনিগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। এই যে আমার অলমোস্ট দেয়া শেষ। খুব সুন্দর করে এটা কিন্তু লাগিয়ে নিচ্ছি, কারণ যেহেতু বেগুনিটা যদি আমি বেগুনের সাথে ভালো মতো না লাগাই তাহলে কিন্তু এটা একদমই লাগবে না, তেলে দেওয়ার পর খুলে যাবে। তাই খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছিলাম, লাগিয়ে নিচ্ছিলাম। সো এই যে আমার একদম মাখানো শেষ, বাকিটুকু আমি একটু সুন্দর করে হাত দিয়ে দিয়ে দিচ্ছিলাম। এই যে সো 1 মিনিট পরই আমি বেগুনিটা একটু হালকা সাইড করে দিয়েছি, যেহেতু এক সাইড আমার হয়ে গিয়েছিল, আর এক সাইড আমি সুন্দর করে উল্টিয়ে দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ ফ্রাই প্যানে কিন্তু তেল একদমই নেই, হালকা একটু তেল আছে ভাজার জন্য, অল্প একটুই তেল। সো এই যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। আমার এই যে পেঁয়াজু অলমোস্ট হয়ে গেছে। এই যে আমার পেঁয়াজু আমি সুন্দর করে পেঁয়াজগুলো প্লেটে রেখে দিয়েছি। আর এখন অলমোস্ট আমার বেগুনিও হয়ে গিয়েছে। এই যে বেগুনির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, একটু লালচে লালচে ভাব, একদম মচমচা। এখনই আর একটু পরই ইফতার করব। ইফতারের জাস্ট আমি কিছুক্ষণ আগেই বেগুনি পেঁয়াজু এগুলো সব ভেজে রেখেছি, আর ওইদিকে টেবিলে তো আমি অন্য অন্য খাবার রেডি করে রাখছি। আর একটু পরই যেহেতু আমি রোজা খুলব, তাই রোজার আগেই একদম গরম গরম ভেজেছি। সো এই যে ফাইনালি আমার বেগুনি আর পেঁয়াজু। সো সবাই ভালো থাকবা আর বলবা আমার রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা বেগুনি পেঁয়াজু এগুলো কারা কারা বাসায় বানাও অবশ্যই আমাকে জানাবা।
যদিও আলুর চপটা আমি তেমন একটা পছন্দ করি না, আলুর চপ ডিমের চপ, তাই ওগুলো বানাই না, এগুলোই বানাই। সো এই যে আজকের রেসিপি। বাই বাই।